জয় রাধে, জয় শিব শম্ভু। আজ আমি আপনাদেরকে শোনাবো শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়, ভগবান শ্রীহরি নারায়ণের শ্রীকৃষ্ণ অবতারের বিশ্বরূপ দর্শন। এই দর্শনটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। সবাই ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্বরূপ দর্শন শুনুন এবং মনে মনে উপলব্ধ করুন এবং তার দর্শন ভগবানের দর্শন কামনা করুন। জয় রাধে, জয় শুভ শম্ভু। শুরু করছি 11 অধ্যায়, বিশ্বরূপ দর্শন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কৃপায় আধ্যাত্ম তত্ত্ব শুনে আমার মোহ দূর হয়েছে। তুমি সৃষ্টি ও প্রলয়ের কথা বলেছ, তোমার অব্যয় মাহিত্য সব কিছুই বলেছ। তুমি তোমার স্বরূপ যা যা বলেছ তা সবই সত্য। তোমার ত্রয়সী মূর্তি দেখার জন্য আমার ভীষণ ইচ্ছে হচ্ছে। তো হে দয়াময়, তুমি যদি আমাকে তোমার ত্রয়সী মূর্তি দেখাবার উপযুক্ত মনে করো তবে দয়া করে আমাকে তা দেখাও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমার শত সহস্র বর্ণ দেখো। আমার দেহে অশ্বিনী কুমারদ্বয়, বায়ুগণ, আদিত্যগণ, বসুগণ ও রুদ্রগণকে দেখো। এই নিখিল জগৎ আমার মধ্যেই বিদ্যমান। তুমি আমার মধ্যে আরও যা যা দেখতে চাও সবই দেখতে পাবে। চর্মচক্ষুতে তা সম্ভব নয়। আমাকে চর্মচক্ষুতে দেখা সম্ভব নয়, তাই তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করছি। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নিজের বিশ্বরূপ দেখালেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বহু মুখ, বহু চোখ এবং দিব্য অস্ত্র শস্ত্র, দিব্য অলঙ্কারে শোভিত ভগবান শ্রীকৃষ্ণের অদ্ভুত মূর্তি দেখলেন। অর্জুন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ দিব্য বস্ত্রমল্লধারী এবং সুগন্ধে চচ্চরিত, সর্ব আশ্চর্যময় ও অনন্ত। 1000 সূর্য যদি আকাশে উদিত হয় তবে ভগবান শ্রীকৃষ্ণের রূপের তুলনায় 1000 সূর্যের রূপ কিছুই নয়। অর্জুন দেখলেন নানানভাবে বিভক্ত বিশ্বকে ভগবান শ্রীকৃষ্ণের দেবদেহে একসঙ্গে দেখতে পেলেন। এই অদ্ভুত রূপ দেখে অর্জুন রোমাঞ্চিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন, হে দেব, আমি তোমার মধ্যে দেবগণ, ঋষিগণ, সর্পগণ, সর্বভূত ও পদ্মাসন ব্রহ্মাকে দেখতে পাচ্ছি। আমি তোমার অনন্ত উদর, অনন্ত নেত্র, অনন্ত বাহু দেখতে পাচ্ছি। আমি তোমার বিশ্বরূপ দেখতে পাচ্ছি। তোমার এই রূপ আদিহীন, মধ্যহীন ও অনন্ত। তুমি চূড়া, গদা ও চক্রধারী। সর্বদিকে তুমি উজ্জ্বল। তেজে তুমি সূর্য ও অগ্নির তুল্য। তোমাকে নিরীক্ষণ করা সম্ভব নয়। তুমি সনাতন, তুমি অব্যয়, অক্ষয়। তুমি সর্বরক্ষাকারী ও জগতের আশ্রয়। তোমার অনন্ত বাহু, অনন্ত নেত্র, তোমার 2 চক্ষু সূর্য ও চন্দ্রের জ্যোতি। তোমার আগুনের মতো উজ্জ্বল তেজে নিখিল জগৎ উত্তপ্ত হয়েছে। তুমি একাই সমগ্র বিশ্বে রয়েছ। তোমার উগ্র রূপ দেখে ত্রিলোক ভীতু হয়েছেন। ত্রিলোকবাসী ও দেবগণ ভয়যুক্ত হয়েছেন। ঋষিগণ ও সিদ্ধগণ তোমার স্তব করছেন। বসুগণ, রুদ্রগণ, সিদ্ধগণ সকলেই তোমার রূপ দেখে অতিশয় মুগ্ধ হয়েছে। তোমার বহু মুখ, বহু চোখ, বহু বাহু ও বহু উরু দেখে ত্রিলোক ও আমি ভীতু হয়েছি। তোমার নানান বর্ণ যুক্ত তেজি দীপ্ত বিশ্বরূপ দেখে আমার হৃদয়ে ভয় হচ্ছে। হে কৃষ্ণ, কালাগ্নি তুল্য তোমার করাল বদন ও দাঁত দেখে আমি ভ্রান্ত হয়ে পড়েছি। আমার মনে বিন্দুমাত্র সুখ নেই। ধৃতরাষ্ট্রের পুত্রগণ, ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, রাজগণ ও আমাদের পক্ষের কত বীরকে দেখতে পাচ্ছি। তারা অধীরভাবে তোমার মুখে মধ্যে প্রবেশ করছেন। তাদের কারো মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। কেনই বা তোমার ভয়ঙ্কর দাঁতে
আটকা পড়ে আছেন। নদীর স্রোতে যেমন সাগর প্রবাহিত হয়, এই সব বীরগণও সেইরূপ তোমার মুখে প্রবেশ করছেন। পতঙ্গ আগুনে প্রবেশ করে মারা যায়, এই সব বীরগণও তেমনি মৃত্যুর জন্য তোমার মুখে প্রবেশ করছেন। তুমি জ্বলন্ত বদনে সকলকে ভক্ষণ করেছ এবং সমস্ত বিশ্বকে ব্যাপ্ত করে দগ্ধ করেছ। হে উগ্ররূপ, তুমি কে? হে দেব, তুমি দয়া করে তোমার পরিচয় দাও, আমি তোমাকে প্রণাম করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমি লোকক্ষয়কারী কাল। তুমি তোমার শত্রুগণকে না মারলেও তারা মারা যাবে। হে অর্জুন, ওঠো, যুদ্ধ করো, যশ লাভ করো। আমি সকলকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র হও। ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য, জয়ভদ্র সকলকে আমি মেরে রেখেছি, অতএব তুমি যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে ভীতু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে করজোড়ে বললেন যে, হে কৃষ্ণ, তোমার নাম গান করে জগৎবাসী পরিতুষ্ট। রাক্ষসগণ তোমার নামে দূরে পলায়ন করেছে, সিদ্ধগণ তোমাকে প্রণাম করে। তুমি অনাদি অনন্ত ব্রহ্ম, তুমি ব্রহ্মারও পূর্ববর্তী, তুমি জ্ঞাতা, তুমি জ্ঞাতব্য বিষয়। হে প্রভু, তুমি আদিদেব, তুমি প্রধান পুরুষ, সমগ্র বিশ্ব তোমার মধ্যে বিরাজমান। তুমি ব্রহ্ম, তুমি বরুণ, পিতামহ প্রভৃতি সবই তুমি। হে আদিদেব, আমি তোমাকে প্রণাম করি। আমি সামনে পিছনে সর্বদিকে তোমাকে প্রণাম করছি। হে দয়াময়, তুমি অনন্ত, তুমি সকলের প্রভু। না জেনে কতবার হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এই রূপ বলে তোমাকে কতই বা অবজ্ঞা করেছি। আহারের সময়, ঘুমের সময় এবং আরও অনেক সময় আমি তোমাকে কত অবজ্ঞাই না করেছি। হে দয়াময়, তুমি আমার এই সকল দোষ ক্ষমা করো। তুমি বিশ্বের পিতা, তুমি শ্রেষ্ঠ গুরু, তুমি সকলের পূজ্য। বিশ্ব সংসারে তোমার নাম মেলে না। পিতা পুত্রের, বন্ধু আর এক বন্ধুর এবং স্বামী যেমন স্ত্রীর দোষ ক্ষমা করে, তুমিও সেইরূপ আমাকে ক্ষমা করিও। তোমার এই বিশ্বরূপ অপূর্ব, কিন্তু এটা দেখে আমার ভয় হচ্ছে। তুমি দয়া করে আমাকে তোমার পূর্বরূপ দেখাও। হে প্রভু, তুমি বিশ্বরূপ ত্যাগ করে চতুর্ভুজধারী হয়ে আবার দেখা দাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আমি তোমাকে আমার দীপ্ত বিশ্বরূপ দেখালাম। বেদ, যজ্ঞ, তপস্যা প্রভৃতি নানা বিষয়ে জ্ঞান লাভ করেও কেউ এই রূপের সন্ধান পায় না। আমার উগ্র রূপ দর্শন করে তোমার যে ভয় হচ্ছে তা এক্ষুনি দূর হবে। তুমি এখন নির্ভয়ে আমার পূর্বরূপ দর্শন করো। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের পূর্বরূপ দেখালেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার এই নবরূপ দেখে আমি প্রকৃতিস্থ হলাম, আমার মন প্রাণ প্রসন্ন হলো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমার এই দুর্লভ রূপ দেখার জন্য দেবতাগণ সর্বদা ইচ্ছা প্রকাশ করেন। বেদ পাঠ, যজ্ঞ কিংবা দান করেও কেউ আমার এই রূপ দর্শন করতে পারেন না। আমাতে যার একানিষ্ঠ ভক্তি হয়, সেই ব্যক্তি আমার রূপ দেখতে পারে, সেই ব্যক্তি আমার প্রিয়। হে অর্জুন, আমার ভক্ত অনাসক্তভাবে হিংসা ছেড়ে আমার কর্ম করে আমাকেই পেয়ে থাকেন। জয় রাধে, জয় শিব শম্ভু, হরে কৃষ্ণ, জয় গীতার জয়, জয় গীতার জয়, জয় গীতার জয়। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। জয় রাধে, জয় শিব শম্ভু। আপনাদের মঙ্গল হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সাবস্ক্রাইবে আমি আরও নতুন নতুন পৌরাণিক ভিডিও আপলোড করতে মনোযোগী এবং সাহস পাব। জয় রাধে, জয় শিব শম্ভু।